উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। এই মুহূর্তে সরাসরি চলে যাব বিধায়কের কার্যালয়ের সামনে, যেখানে 21শে জুলাই অর্থাৎ শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে রায়গঞ্জের তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে উজ্জ্বল রায়। উজ্জ্বল, সেখানকার পরিস্থিতি কি? কার্যালয়ের সামনের পরিস্থিতি কি? হ্যালো উজ্জ্বল রায়, উজ্জ্বল, কার্যালয়ের সামনের পরিস্থিতিকে সেই চিত্র আমাদের দর্শকের সামনে তুলে ধরো। এই যেমন যে পরিস্থিতি দেখা যাচ্ছে রায়গঞ্জের সমাধান থেকে কিন্তু 21শে জুলাইয়ের লক্ষ্য করে রায়গঞ্জ থেকে কিন্তু 5টি গাড়ি কিন্তু সরকারি যে এনবিএসটিসি বাসগুলো রয়েছে সেই 5টি বাস কিন্তু এ পর্যন্ত এখানে সমাধান থেকে ছাড়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু লোক কিন্তু এখানে সেই 21শে জুলাই সমাবেশে যোগদানের জন্য প্রচুর লোক কিন্তু এখানে যাতায়াত উঠেছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে সমাধানের পক্ষ থেকে এখানে টিফিন এবং জলের ব্যবস্থাও কিন্তু সেই সমস্ত যারা মানুষের সমাবেশে রওনা দেবেন আমাদের রায়গঞ্জ থেকে, এখান থেকে কিন্তু সমস্ত লোকদের জন্য কিন্তু সেই টিফিনের ব্যবস্থা করেছে, রাস্তায় কোনো সমস্যা না হয় খাওয়া দাওয়ার। এবং 5টি বাস কিন্তু এই পর্যন্ত ছাড়া হচ্ছে এবং যা জানা যাচ্ছে যে 400 থেকে 450 লোক কিন্তু আজকে এই সমাধান এই রায়গঞ্জ থেকে কিন্তু রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে সেই 21শে জুলাইয়ের সমাবেশে। এবং শুধু ছেলেরা বলে নয় বা ব্যক্তিরা বলে নয়, এখানে কিন্তু মহিলারাও কিন্তু বেশ দেখতে পাচ্ছি যে বেশ মহিলারাও কিন্তু এই সমাধানে যে সমাধান থেকে সেই 21শে জুলাই সমাবেশে যাওয়ার জন্য কিন্তু উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নন্দিতা, কি বলছে তৃণমূল নেতা কর্মীরা? কিন্তু এখানে কিন্তু সমাধান থেকে কিন্তু আমাদের মাননীয় যে রায়গঞ্জের বিধায়ক রয়েছেন শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়, তিনি কিন্তু তদারকি করছেন এবং সকলের জন্য সুস্থভাবে যাতায়াত করেন সেই দিকটা কিন্তু লক্ষ্য করছেন এবং সেই জার্নিতে কিন্তু সকলকে শুভকামনা জানিয়ে কিন্তু সকলকে বাসে কিন্তু এই মুহূর্তে তাদের সকলকে কিন্তু তুলে দিচ্ছেন। এই চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা আমাদেরকে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য শোনাও, কি বলছেন তিনি এই সমাবেশকে নিয়ে বা এই বাস যে রওনা দিচ্ছে এবং এত তৃণমূল কর্মী সমর্থকরা তাদের এত উচ্ছ্বাস, সেই সম্পর্কে ওনার কি বক্তব্য? দেখুন, এই মুহূর্তে তিনি খুব ব্যস্ততার মধ্যে আছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা, যা বোঝা যাচ্ছে কিন্তু ব্যস্ত আছেন, একটু তদারকি করছেন বলে কিন্তু তিনি তার বক্তব্য আমরা এখন নিতে পারছেন। দর্শকদের উদ্দেশ্যে বিধায়কের বক্তব্য যদি আমাদের শোনাও। আমরা সরাসরি দেখতে পাচ্ছি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। উনি যথেষ্টই এই বিষয়ে তদারকি করছেন যাতে তৃণমূল কর্মী সমর্থকরা সঠিকভাবে ভালোভাবে সমাবেশে পৌঁছতে পারে। সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। উজ্জ্বল, বিধায়কের বক্তব্য শোনাও, দর্শকের উদ্দেশ্যে বিধায়কের বক্তব্য শোনাও। আমরা দেখতে পাচ্ছি সরাসরি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে।
বিধায়কের সাথে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা, যথেষ্ট উচ্ছ্বাসের সঙ্গে তারা এই সমাবেশে যোগদান করতে রওনা দিচ্ছেন। হ্যালো বলা বলছিলাম, বললাম আমি অনেকবার। উজ্জ্বল, তৃণমূল কর্মী যারা রয়েছে তারা কি বলছে এই সমাবেশকে ঘিরে? তাদের কতটা উচ্ছ্বাস রয়েছে, কতটা উদ্দীপনা রয়েছে? বিধায়কের কার্যালয়ের সামনে থেকে 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবসের যে সমাবেশ হবে সেই সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে রায়গঞ্জের তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে উজ্জ্বল রায়। উজ্জ্বল, কার্যালয়ের সামনে চিত্র কি আমাদের সামনে তুমি তুলে ধরেছো, সেখানকার কর্মী সমর্থকরা কি বলছে, তাদের কতটা উদ্দীপনা রয়েছে? রায়গঞ্জ সমাধান থেকে আমরা চেষ্টা করবো তৃণমূল কিছু কর্মীদের কাছ থেকে যে তারা যে সমাবেশ আছে তাদের কি প্রস্তুতি চলছে। দাদা, আপনার নাম? আমার নাম কৌশিক বাগচি। এই যে 21শে জুলাই যেখানে সমাবেশ আছে, কি প্রস্তুতি কিভাবে যাচ্ছে, কতজন যাচ্ছেন? আমাদের এখানে মোটামুটি প্রায় 7খানা গাড়ি আছে, বিভিন্ন অঞ্চল থেকে এগুলো যাচ্ছে। লোকজনের মধ্যে উৎসাহ প্রচুর আছে। 21শে জুলাই নিয়ে একটা আবেগ আমাদের বরাবরই আছে, আমরা সবাই সামিল হতে যাচ্ছি। 26-এর আগে এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই নির্বাচন রয়েছে, সেই বার্তা কি বার্তা দেয় অবশ্যই শুনবেন। এবং আপনারা কি মনে নিয়ে যাচ্ছেন, মানে কি বলতে পারেন মুখ্যমন্ত্রী, বা আপনারা 26-এ কিভাবে লড়াই করবেন? দিদি, আমাদের শ্রদ্ধেয় দিদি আমাদের যে বার্তাই দেবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, এবং সামনের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমাদের যে শিক্ষক সংগঠন আছে আমরা সেইভাবে কর্মসূচি ঠিক করে আমরা কাজে এগোবো, যাতে আমাদের তৃণমূল এই দলকে আমরা যেন প্রচুর ভোটে যেন জেতাতে পারি। দেখুন, একদম পরিষ্কারভাবে জেনে নিলাম যে এখানে আগামী বিধানসভা যে রয়েছে 26-এর, সেই বিধানসভাকে লক্ষ্য করে কিন্তু তারা কিন্তু প্রচুর লোক বলছেন, এবং সেই বিষয়ে কিন্তু আমরা তৃণমূল কর্মীর কাছ থেকে জানতে পারলাম যে প্রচুর সংখ্যক লোক প্রথমে দেখা গেছিল কিন্তু 5টা, কিন্তু এখন তৃণমূল কর্মীর কাছ থেকে যেটা আমরা জানতে পারি যে টোটাল রায়গঞ্জের এই সমাধান থেকে টোটাল 5টি গাড়ি এবং প্রায় 450 থেকে 500 লোক কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জ থেকে রওনার উদ্দেশ্যে কিন্তু প্রস্তুত হয়েছেন, এবং তাদের জন্য যে পর্যাপ্ত যা লাগে রাস্তায় যে টিফিন এবং জলের ব্যবস্থা তা কিন্তু এই সমাধানের পক্ষ থেকে মাননীয় কৃষ্ণগণী যে বিধায়ক রয়েছেন তার পক্ষ থেকে কিন্তু সমস্ত ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হচ্ছে। যেমনটা আমরা জানতে পারলাম যে 5টি বাস এখান থেকে শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রচুর কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে এবং তাদের যথেষ্ট উদ্দীপনা এবং উচ্ছ্বাস চোখে পড়ছে। তারা যথেষ্ট আবেগ নিয়ে এই শহীদ সমাবেশকে
শহীদ সমাবেশে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা যাতে, কর্মী সমর্থকরা যাতে সঠিকভাবে যেতে পারে, পৌঁছতে পারে, তার যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। উজ্জ্বল, এখানে প্রচুর মহিলা দেখতে পাচ্ছি, মহিলারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ দেখুন, সমাবেশে কিন্তু দেখা যাচ্ছে শুধু ছেলেরা নয়, মহিলারাও কিন্তু সমাবেশে কিন্তু যাচ্ছে। আমরা একটু জেনে নেবো সেই মহিলাদের কাছ থেকে যে তাদেরকে মহিলা তৃণমূল কর্মীর কাছ থেকে জেনে নেবো সেই বিষয়টা। দিদি, 21শে জুলাই এখানে সমাবেশ থেকে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, কতজন লোক যাচ্ছে এবং কি ভাবছেন, কি উপস্থিত দাঁড়াবে? সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই শহীদ দিবসে সমাবেশ ঘটাতে চলেছে এবং আমরা সকলে আশাবাদী সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই ধর্মতলায় হাজির হয়। দিদি, আগামীতে তো 2026-এ ভোট রয়েছে, বিধানসভা ভোট, সেই বিষয়কে কেন্দ্র করে কি মনে হচ্ছে যে সমাবেশের বিষয়কে নিয়ে যে এত লোক এখানে যাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের যা উৎসাহ আপনি নিজে দেখছেন, সুতরাং এই উৎসাহ যে 26-এর নির্বাচনে প্রতিফলিত হবে সেটা আপনারা সবাই বুঝেছেন। আমরা সেই চেষ্টাটাই করব এবং অবশ্যই সফল হব। কতজন যাচ্ছে এই আমাদের এই রায়গঞ্জ থেকে, সমাধান থেকে কত লোক যাচ্ছে মনে করছেন আপনি? সঠিকভাবে হয়নি, তবে 8-10 হাজার তো হবেই, তাই না? বলে আমরা মনে করছি সঠিক হয়নি, কারণ বাস আছে এবং ট্রেনেও অনেক লোক গেছে, আগামীকালও কিছু লোক যাবে। কেন দেখতে পাচ্ছি যে অনেক ছেলেদের সাথে সাথে অনেক মহিলারাও এই সমাবেশে যোগদান করছেন, সেই হিসাবে কি বলবেন? অবশ্যই পুরুষ মহিলা সবাই তো করবে, সেটাই স্বাভাবিক। সবাই আমরা নারী পুরুষ নির্বিশেষে দিদির পাশে আছি এবং দিদি যাতে 26-এ আবার আসবে আমরা সেই চেষ্টাই করছি। লোকের উদ্দীপনা দেখে আমাদের আত্মবিশ্বাস আরো আমরা সবাই করছি। এবং এখানে তৃণমূল কর্মীর কাছ থেকে কিন্তু মহিলা কাছ থেকে স্পষ্ট যে বার্তা তারা দিচ্ছেন যে 21শে সমাবেশে যেখান থেকে যে প্রচুর লোকের যে সমাবেশে এবং সমাবেশে যে যারা যে পৌঁছাবেন সেই লক্ষ্যে কিন্তু বোঝাচ্ছে যে তাদের যে 2026-এ যে আগামী যে বিধানসভা ভোট রয়েছে কাজে তাদের সফলতা একজন নিশ্চিত। তারাই কিন্তু বারংবার এই বিষয়টা কিন্তু তারা সংবাদ তুলে ধরছে। এই মুহূর্তে দেখছি যে বাসের মধ্যে কিন্তু ধন্যবাদ উজ্জ্বল। এই মুহূর্তে আমরা আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।